বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিকে মিছিল, মিটিং কিংবা স্লোগানের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা রাজনীতিটাকে মানুষের কল্যাণের জন্য নিয়ে যেতে চাই। মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে বড় রাজনীতি। আমরা সেই রাজনীতি করতে চাই। প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হলে তাহলে কথা একটা, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অ্যালবেনিজম রোগে আক্রান্ত যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কুয়াদা গ্রামের আলোচিত শিশু আফিয়াদের ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম শিশু আফিয়ার মা মনিরা খাতুনের হাতে ঘরের চাবি তুলে দেন। রহমান ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমি আমার বাচ্চা নিয়ে এই করে থাকতে পারবো। পরে স্বাধীনতার মহান ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের প্রয়াত চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলটির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। প্রসঙ্গত, আজকে যে আফিয়া ও তার মায়ের পাশে বিএনপির চেয়ারম্যান দাঁড়ালেন, একটি রোগের কারণে আফিয়ার বাবা তাদের ছেড়ে গেছে। এই খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তারেক রহমান এই পরিবারের পাশে দাঁড়াতে চেয়েছিলেন এবং আফিয়ার মাকে একটি ঘর করে দিতে চেয়েছিলেন। আজ আনুষ্ঠানিকভাবে সেই ওয়াদা পূরণ হলো। মনিরা খাতুন, আমার মেয়ের নাম আফিয়া খাতুন। আমার একটা থাকার জায়গা ছিল না, ঘর ছিল না। আমার বাচ্চা নিয়ে এখানে ওখানে রাত থাকতাম। চাচার বাড়ি তারেক রহমান ভাই তিনি বাইরের থেকে দেখেছেন যে আমার একটা থাকার স্থান নাই, ঘর নাই। তিনি আমাকে একটা ঘরের ব্যবস্থা করার জন্য অমিত ভাইকে পাঠিয়েছেন আমাদের বাড়ি। তিনি এসে দেখেন আসলে আমার একটা থাকার ঘর নেই, তাই আমাকে একটা থাকার জন্য তিনি বলেছেন ঘর দিব। তো আমাকে একটা ঘর দিছেন আর বলেছেন তোমার বাচ্চার পড়াশুনোর দায়িত্ব আমি নিব এবং তারেক রহমান নিবে, তাই বলেছেন। এদিকে আফিয়ার ঘর সুষ্ঠু সুন্দরভাবে হস্তান্তর হওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে ধন্যবাদ জানিয়ে বলেন, এত প্রতিকূলতার মাঝেও আফিয়া এবং তার মায়ের পাশে এসে দাঁড়িয়েছে অমিত। অমিতের মতো আরও নেতা এই দলে তৈরি করব, যারা মানুষের বিপদে এবং প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়াবে। আমি বিশেষ করে অমিতকে ধন্যবাদ জানাতে চাই যে তার এত প্রতিকূলতার মাঝেও আফিয়ার পাশে এসে যে দাঁড়িয়েছে, আফিয়ার পরিবারের পাশে এসে যে দাঁড়িয়েছে, সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অমিতকে ধন্যবাদ জানাতে চাই। ইনশাআল্লাহ অমিতের মতো আরো নেতা আমরা তৈরি করবো এই দলে, যারা মানুষের বিপদের সময় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবে, মানুষের প্রয়োজনের সময় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবে। আমরা অমিতের মতন যত নেতা তৈরি করতে পারবো এই দলে, তত বেশি ভাবে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারবো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার আব্দুল আজিজ, দলটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ছাড়াও হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিক বাচ্চু, শহীদুল বাড়ি রবু, সাবেক সহসভাপতি গুলাম রেজা দুলু, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য মিজানুর রহমান খান, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তন ইসলাম সুমিত, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।